বাবা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? কুরবানির ঈদ তো চলেই আসলো, তা আমার R15 কবে দিবা বলো? আমার সব বন্ধুদের বাইক আছে, শুধু আমারই নেই। আর আমার বাইক নেই বলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে, অনেক অপমান করে। এবার ঈদে যদি আমাকে একটা R15 কিনে না দাও, আমি কিন্তু বাড়ি থেকেই চলে যাব বলে দিলাম। একটা R15 এর দাম কত বাবা? বেশি না বাবা, মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হলো? আমি এত কিছু বুঝি না বাবা, আমার একটা বাইক লাগবেই লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে গাড়ি কিনে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি 5 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, এই 5 দিন তুমি দোকানে বসবা, ঠিকঠাক দোকানটা চালাবা। ঠিক আছে বাবা, আমি সব শর্ত মানতে রাজি। আচ্ছা আমি গেলাম। ও ইয়ে, R15। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চাচা সবকিছু আমার কাছে বলে রেখেছে। আসেন ভাই, এসে বসেন। মিরাজ ভাই, আমি কিন্তু এর আগে কখনো দোকানে আসিনি, তো দোকান সম্পর্কে আমার অভিজ্ঞতাও কম। কি কি করতে হবে আমাকে বললেন। আপনি শুধু ক্যাশে বসে থাকেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, চা খাবেন ভাই? নিয়ে আসেন এক কাপ। এই হৃদয়, এই জি ভাই, এক কাপ চা নিয়ে আয় যা। ঠিক আছে ভাই, এখনই যাচ্ছি। ভাই বসেন, চাটা নিয়ে আসছে। ভাই এই নেন আপনার চা। চায়ের সাথে ব্যঞ্জন না হলে জমে নাকি, একটা ধরাই। ভাই এটা আপনি কি করছেন? আপনি দোকানে বসে সিগারেট খাচ্ছেন? আমি আমার বাবার টাকায় সিগারেট খাবো, তা আপনার সমস্যা কি? ভাই আপনার বাবা দোকানে বসে কোনোদিন সিগারেট খায়নি। না, এই লোক তো বেশি ক্যাসাল করে। আপনি আমাকে তো জ্ঞান দিতে আসেন না, তো আপনার কাছে আপনি যান। ভাই সিগারেট খেলে আমার তো কিছু হবে না, আপনারই স্বাস্থ্যের ক্ষতি হবে। আর তাছাড়া ইসলাম ধর্মেও সিগারেট খাওয়া বৈধ নয়। এত হাদিস তো আপনাকে বলতে হবে না, আপনি আপনার কাছে যান। যান। কি করতে যে সব কর্মচারী আব্বু রাখে, মেজাজটাই খারাপ করে দিছে। এখানে অনেকগুলো কালেকশন আছে, দেখো কোনটা পছন্দ হয়। ভাই জি ভাই। একটা ডাইনিং টেবিল নিতে আসলাম, জি ভালো দেখে কম দামের মধ্যে একটা ডাইনিং টেবিল দেখান তো। আচ্ছা, ওইটা দেখেন, আমি আসতেছি। এটা মোটামুটি ভালো হবে মনে হচ্ছে। ভাই এই ডাইনিংটা নিতে পারেন, এটা মোটামুটি দামের ভিতরে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল, উন্নত মানের কাঠ দিয়ে তৈরি করা। ভাই এটার দাম কত পড়বে? এই ডাইনিং টেবিলের সেটটা 30,000 টাকা পড়বে। 30,000 টাকা? কম নেবেন না? আচ্ছা যান, আপনি 1,000 টাকা কম দিয়েন। আমি 15,000 টাকা দিতে যাচ্ছি। এই ভাই, এই আপনি কি একটা মাছের বাজার পাইছেন? হ্যাঁ, যে এত দামাদামি করতেছেন। এই ভাই, আপনার ব্যবহার ঠিক করেন, এমন ব্যবহার করলে কোনো কাস্টমার আসবে দোকানে? আপনার মতো এত শেষরা কাস্টমার তো আমার দরকার নেই, আপনি যান। এ কি, এই চল, ফালতু কোথাকার। 15,000 টাকায় টেবিল কিনবে? হ্যাঁ, এই যান, বের হন। ভাই কাস্টমারের সাথে আপনার এমন ব্যবহার করা উচিত হয়নি। আর আপনার আব্বা আমাদেরকে শিখাইছে সবসময় কাস্টমারের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে। আজান হয়েছে, চলেন দোকান বন্ধ করে নামাজটা আদায় করে আসি। আপনারা এই যে আজানের সময় দোকান বন্ধ করে নামাজে যান, এতে ব্যবসার ক্ষতি হয় না? আপনার বাবা বলেছেন নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজটা পড়ে নিতে। আর নামাজ পড়লে ক্ষতি হবে কেন? বরং আল্লাহর রহমতে অন্যদের তুলনায় আমাদের ব্যবসা ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নামাজ পড়ে আসেন, আমি দোকানে বসলাম। এই হৃদয়, এই চলো নামাজ পড়তে যাই। জি ভাই চলেন। ভাই আপনি তাহলে দোকানে থাকেন। এটাই তো ফার্নিচারের দোকান। বাবাজি, আমাকে একটা ভালো দেখে খাট দেখান তো। জি, আমার সাথে আসেন, আমাদের এই দোকানে অনেক ভালো ভালো খাটের কালেকশন আছে। আঙ্কেল, এই যে এই খাটটা দেখেন, এই খাটটা আমাদের দোকানে সব থেকে সেরা খাট। আর এর ডিজাইনটাও অনেক সুন্দর, আর দামটাও তুলনামূলক কম, মাত্র 40,000 টাকা। এ খাট আমার পছন্দ হচ্ছে না, এর থেকে ভালো খাট থাকলে আমাকে দেখান। আঙ্কেল, এই লাইনে অনেকগুলা খাট আছে, দেখেন কোনটা আপনার পছন্দ হয়। হুম হুম, না, তোমাদের খাট একটাও আমার পছন্দ হচ্ছে না। ধুর মিয়া, পছন্দ হচ্ছে না তা আমাদের এখানে আসছেন কেন? হ্যাঁ, ঢাকা কিংবা গুলশানে যান। এভাবে কথা বলছো কেন তুমি? কিভাবে কথা বলবো আপনার সাথে? দোকানদারি করতে হলে ধৈর্য সহকারে দোকানদারি করতে হয়। আপনি জান তো, এত জ্ঞান দিবেন না, যান। ফালতু লোক কোথাকার, এর দোকান আর কোনোদিনও আসবো না। ভাই একা একা দোকানদারি করে কেমন লাগলো? আর বইলেন না ভাই, বেচা কিনা করা যে এত কষ্ট আগে কখনো বুঝিনি। আজকে তো মাসের শেষ তারিখ, আসেন আয় ব্যয় হিসাবটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে ভাই, ওখানে দেখেন খাতা আছে, খাতা দুইটা বের করেন। এই দেখেন ভাই, এটা মাসিক হিসাবের খাতা। এই মাসের আয় ব্যয়ের হিসাবটাও এই খাতায় লেখা আছে। এই মাসে মাত্র 50,000 টাকা বেচা কেনা হয়েছে। এবার ঈদে যদি আমাকে একটা R15 কিনে না দাও, আমি কিন্তু বাড়ি থেকেই চলে যাব বলে দিলাম। 5 লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হলো? বেচা কিনা করা যে এত কষ্ট আগে কখনো বুঝিনি। এই মাসে মাত্র 50,000 টাকা বেচা কেনা হয়েছে। ঈশান আসো। জি বাবা। এই নাও তোমার বাইকের 5 লাখ টাকা। বাবা, আমি বাইক কিনবো না। কেন, কি হয়েছে? আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিবা না কেন? বাবা, এখন থেকে আমি নিয়মিত দোকানে বসবো। আর শুনেছি মিরাজ ভাই নাকি বিদেশ যাবে,
তার পরিবর্তে কাউকে রাখা লাগবে না। টাকা ইনকাম করা কত কষ্ট বাবা, আমি বুঝতে পেরেছি বাবা। আমি আগে জানলে তোমাকে জুলুম করতাম না বাবা, তোমাকে কষ্ট দিতাম না বাবা। আমার তুমি ক্ষমা করে দাও বাবা। আমার R15 লাগবে না বাবা, আমার আমার তুমি থাকলেই হবে বাবা। বাবা একটি বটবৃক্ষ। এ বৃক্ষ নিজে রোদে পুড়ে তার ছায়ার নিচে রাখে পুরো একটি পরিবারকে।